এখন আমি যাচ্ছি দোকানে। গুড মর্নিং। স্টেশন পৌঁছে গেছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ লেজেন্ড। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো গতকাল আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। সো এখন আমি যাচ্ছি দোকানে। দোকানে বলতে একটা পাঞ্জাবি কিনতে। তো যারা আমার আগের ব্লগটা দেখেছো, আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম। তো আগামী বুধবার মায়ের হচ্ছে গিয়ে আমাবস্যার পুজো, অন্ধকারে পুজো হয়। তো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর কালকে আমি যাব একটা সিক্রেট জায়গায়। এটা এখন সিক্রেটই রাখি, ক্রমশ প্রকাশ্য, তোমরা সবাই জানতে পারবে। এখন আমি যাচ্ছি দোকানে আর তোমাদেরকেও নিয়ে যাব। আমি কীরকম, আমি অ্যাকচুয়ালি পাঞ্জাবি খুবই পছন্দ করি। তো তোমরা দেখতে পাবে কতটা আমি এক্সাইটেড। ওখানে গেলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আজকে আমি খুব দামি কিছু নেব না। তো চলো দেখা যাক ওখানে গিয়ে যে আমি যেটা এক্সপেক্ট করছি সেটা পাই কিনা। যাওয়া যাক, চলো। খুব ঠান্ডা গাইস, খুব ঠান্ডা। এখনও ডিসেম্বর আসেনি, নভেম্বরে মোটামুটি ঠান্ডা পড়ে যায়, বাট সিরিয়াসলি খুব ঠান্ডা। চলো দোকানে গিয়ে দেখা করি। একটা দোকান খোলা ছিল, বাট তাও ওইখানে আমি আমার পছন্দ মতো পেলাম না। কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আমাকে। কালকে মঙ্গলবার, বজরংবলীর পুজো দিতে যেতে হবে। তো চলো একদম কালকে সকালে দেখা হবে। টাটা। The next day. গুড মর্নিং গাইজ, জাস্ট ঘুম থেকে উঠলাম। তোমরা যারা জানো আমি আগে বিপ্রোতে কাজ করতাম। তো পুরোপুরি নাইট শিফট ছিল। তো নাইটে জেগে জেগে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে রাতের বেলা আমার 3টে-4টে অবধি এমনি জেগে থেকে আর সকালবেলা ঘুমটা হয়। বাট তাও এখন একটু তাড়াতাড়ি উঠে যাই, বিকজ প্রতিদিন হনুমান চালিসা পড়ি আর বজরংবলীর পুজো দিই। বাকি ঠাকুরগুলোর আমি পুজো দিই। তো এখন চটপট যাব, স্নান করব, পুজো দেবো, দিয়ে আমি চলে যাবো ব্যারাকপুরে বজরংবলী মন্দিরে। ডালা দিয়ে পুজো দেবো আর ওখানে বসে একটু চালিসা পড়বো। তারপরে ওখান থেকে বাড়িতে ব্যাক করে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো যেখানে আজকে যাওয়ার সেখানে। এখন আমি পুরোপুরি ডিসক্লোজ করবো না, বাট যাই, ফ্রেশ হয়ে মুখ ধুই, স্নান করি, দিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যারাকপুরে বজরংবলী মন্দিরে। চলো। One eternity later. মন্দিরে এবার জাস্ট গিয়ে ঝটপট পুজোটা দিয়ে নিই, তারপরে তো আবার বেরোতে হবে। তো এখানে বেশি কিছু দেখাবো না, একবারে লোকেশনে গিয়ে তোমাদের সুন্দরভাবে দেখাবো। বাট তবুও চেষ্টা করবো এখানে যদি কিছু দেখাতে যায়। চলো। কত হয়েছে? 135। এখন আবার যাচ্ছি আমার এই পাঞ্জাবির খোঁজে। কালকে তো কপাল খারাপ ছিল, জানি না আজকে কি হবে। তো চটপট যাই, শান্তিবাজারে যাব, গিয়ে যদি পাই তো ভালো, নাহলে বাড়ি চলে যাব। আপাতত হনুমানজির নাম করে যাই, দেখি যদি পাই। চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এসেছি ব্যারাকপুরের শান্তিবাজারে, দেখি এখানে কোন দোকানে পাঞ্জাবি পাওয়া যায়, সেই বুঝে কিনবো। দেখি, দাঁড়াও, খুঁজে একবারে পৌঁছে আমি দেখাচ্ছি তোমাদের। আমার হচ্ছে টেস্ট অফ লেজেন্ডস। আমি লাইফস্টাইল করি আর আমি ফুড ব্লগিংও করি। আর তাছাড়া হচ্ছে কি আমি নানা রকম, এই লাস্ট আমি গেছিলাম শ্যামসুন্দরী মন্দিরে। শ্যামসুন্দরী মন্দির গেছিলাম, তার আগে ভূতনাথ গেছিলাম। তো ওগুলো প্রায় সবারই কভার করাই আছে, বাট আমি তো একটু নতুন করে ইউনিক ভাবে কিভাবে করতে পারি বুঝতে পেরেছি। আপনার দোকানের নামটা বলে দিন। আমার দোকানের নাম হচ্ছে বাণীশ্রী, শান্তিবাজার, ব্যারাকপুর। ঠিক আছে, তো আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি এখানে। এবার একটু দাদার সাথে কথা বলে নিই। আমি এই জিনিসটা পেয়ে গেছি দাদার জন্য, চ্যানেলের নাম যেহেতু বললাম। তো তোমরা যদি ব্যারাকপুর আসো তো অবশ্যই দাদার দোকানে এসো। বাকি এখানে এসে আমার চ্যানেলের নাম বললে তোমরা মোটামুটি ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমার কিছু বলা আছে? না না না, ওর না, এসে নাম বলবেন, ওর এসে নাম বলবেন, আপনি যতটা পারবো আমার তরফ থেকে আমি করে দেবো।
যতটা ডিসকাউন্ট করেন আমি করে দেবো। আর আপনি ছেলেদের A to Z সব আইটেমই পাবেন, ব্লেজার ফ্লেজার সব পাবেন মানে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো ব্যারাকপুরে আসলে অবশ্যই দাদার দোকান ভিজিট করো। 2000 years later. স্টেশন পৌঁছে গেছি, রওনা দিয়ে দিয়েছি গন্তব্যের দিকে। এবার গিয়ে তোমরা জানতে পারবে আজকে কি সিক্রেট জায়গায় যাচ্ছি। এখন কিচ্ছু বলবো না আমি, বাট হ্যাঁ, যারা ডিভোটি, যারা ভগবান বা ভগবানদের মানো, তাদের জন্য খুবই শান্তির একটা জায়গা। তো চলো একবারে স্পটে পৌঁছে তোমাদের সাথে দেখা করি আর সিনেম্যাটিক ওয়েতে তোমাদেরকে পুরো জায়গাটাকে দেখাই। আমি ট্রেন জার্নি তোমাদেরকে দেখালাম, তোমরা নিজেরাও অনেক ট্রেন জার্নি করো, তো সেটা দেখিয়ে আর লাভ নেই। তো একদম স্পটেই দেখা যাক। মিন্টো পার্কে তাহলে বুঝেই গেছো যে আমি কোথায় এসে গেছি। তো বেশি লুকাবো না, আর লুকিয়ে লাভও নেই। চলে এসেছি মিন্টো পার্কের ইসকন মন্দিরে। এখান থেকে আর হাঁটা পথ মোটামুটি 2 মিনিট কি 3 মিনিট। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, মিন্টো পার্কের সবচেয়ে প্রথম ইসকন মন্দির স্থাপিত হয় 1971-এ। শ্রীলা প্রভুপাদ মহারাজ এই মন্দিরটা স্থাপন করেছিল। তো এটা ইন্ডিয়াতে ফার্স্ট ইসকন মন্দির। ফার্স্ট তো ইসকন মন্দির স্থাপিত যেটা হয়েছিল সেটা নিউ ইয়র্কে হয়েছিল, শ্রীলা প্রভুপাদ মহারাজ করেছিল। আর ইন্ডিয়াতে ইসকন মন্দির এইটা মিন্টো পার্কে প্রথম। তাহলে বুঝতেই পারছো কতটা হিস্ট্রি এর মধ্যে আছে। তো এখন ডিরেক্ট চলে যাব মন্দিরে, বেশি বকবক আর করবো না। এখানে গিয়ে সিনেম্যাটিক ভাবে তোমাদেরকে দেখাবো আর ভয়েস ওভারে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। চলো একবারে মন্দিরে গিয়ে দেখা যাক। Kolkata's heart beats with culture, devotion and history. But among all its spiritual landmarks, one place stands as a living symbol of faith, the ISKCON Temple, at 3C Albert Road near Minto Park. The ISKCON Temple in Kolkata was established in 1971 by Srila Prabhupada, the founder of ISKCON worldwide. Kolkata is not just a city where he opened India's first ISKCON center. It is also his birthplace. After spreading the message of Krishna consequences in New York from 1966, Srila Prabhupada returned home to India with a deep sense of purpose. He set up the first Indian ISKCON temple right here at 3C Albert Road, marking the beginning of a spiritual revolution in the country. The temple follows a sacred daily schedule. If you are planning a visit, these aartis are truly divine experiences. Mangal Aarti 4:30 AM, the earliest and one of the most powerful moments of the day. Dhoop Aarti 4 PM, Sandhya Aarti 6 PM or 7 PM. This is the most popular Aarti and it's best to arrive early to experience the full ceremony. Gaura Aarti 6:15 PM, Sandhya Aarti 8:45 PM. The peaceful closing ritual before the deity's rest. Temple hours 4:30 AM to 1 PM, again open from 4 PM to 8:30 PM. জাস্ট মনটা ভরে গেল আরতি দেখে। তো বাড়ি এসে গেছি, ওখান থেকে অ্যাকচুয়ালি একদমই আসতে ইচ্ছা করছিল না, বাট কী করবো, বাড়ি তো আসতেই হবে। তো পুরোপুরি আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আরতি প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি। আবার একদিন যাব, কারণ আমার মন এখনও ভরেনি। আবার আরেকদিন যাব, চেষ্টা করব ওই দিনকেও তোমাদেরকে দেখানোর। আর আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে সাপোর্ট করো।
চলো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।